এই বিজয়পুর গ্রাম হচ্ছে প্রাকৃতিক পরিবেশের একমাত্র নিদর্শন। এই গ্রামের কোনো কিছুর অভাব নেই বলতে গেলেই চলে। এই গ্রামের বাতাস মনে করে দেয় সেই ছোটবেলার কথা। এই গ্রামের মানুষজনের সংখ্যা নিতান্তই কম। এই গ্রামের মানুষ সকলেই একে অপরকে সাহায্য করে থাকে। কিন্তু এই গ্রামে থাকে এক অভিশপ্ত আমবাগান। এই আমবাগান দিয়ে রাতের বেলায় কেউ সেখান দিয়ে যেতে পারে না, কারণ প্রতি রাতে ওই বাগানে মানুষ সব এমন প্রাণী দেখে যার বিবরণ দেয়া বলতে গেলে অসম্ভব। তাছাড়া সেখানে অনেক মানুষকে মরে থাকতেও পাওয়া গিয়েছে। বহু লোক সেখান দিয়ে যাওয়া আসাই বন্ধ করে দিয়েছে। এই গ্রামে থাকে এক গরিব কৃষক, নাম রহিমউদ্দিন। একদিন রহিমউদ্দিন তার পরিবারের সাথে কথা বলছে যে, বলছি আজ আমার আসতে অনেক দেরি হবে, জমিতে অনেক কাজ রয়েছে। রহিমউদ্দিনের স্ত্রী সাবিত্রী বলে ওঠে, আচ্ছা যাও, কিন্তু তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ির কথা মানে হচ্ছে যে তারাও সেই আমবাগানের কথা জানে। রহিমউদ্দিন আর একটু কথা বলে সেখান থেকে চলে আসে। তার মাত্র এটুকুই জমি। জমিতে সে সারাদিন কাজ করে আর সন্ধ্যা হলে বাড়িতে ফিরে। জমি থেকে বের হয়ে রহিমউদ্দিন দ্রুত হাঁটা লাগায়, যাতে সেই আমবাগানে তার সাথে কোনো রকম ঘটনা যেন না ঘটে। রাখাল তার মহিষদের নিয়ে সকাল সকাল বের হয় খাওয়ানোর জন্য। সকালের মনোমুগ্ধ পরিবেশে দাঁড়ালে মন যেন জুড়িয়ে যায়। অন্যদিকে রহিমউদ্দিনও সকালে তার জমিতে আসে আর সারাদিন কঠোর পরিশ্রম করে। তার রিজিকের উৎস বলতে গেলে মাত্র এটুকুই জমি। আজকেও কাজ করতে করতে তার সন্ধ্যা হয়ে গিয়েছে। কিন্তু আজকে বাড়িতে যাওয়ার সময় তার সাথে সেই ঘটনা ঘটে যেটা সে ভাবতেও পারেনি। সেই আমবাগানে একটি অদ্ভুত ঘটনা ঘটে। সে আমবাগানে যাওয়ার সাথে সাথে একটি শব্দ শুনতে পায়। এই শুনে রহিমউদ্দিন সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে আসে। আর সে দ্রুত তার বাড়িতে ঢুকে পড়ে। তা দেখে তার স্ত্রী সাবিত্রী বলে ওঠে, কি গো, তুমি এত হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করলে যে? আর তোমার মুখে চোখে এত ভয়ের ছাপ কেন? কি হয়েছে গো, আমাকে বলো। তা শুনে রহিমউদ্দিন তাকে সমস্ত কথা খুলে বলে যে তার সাথে কি হয়েছে, সেই আমবাগানে সে কি দেখেছে এবং কেন এত হন্তদন্ত হয়ে আছে। তার স্ত্রী পাশ কাটিয়ে বলে, ওসব কিছু না গো। তারপর তারা দুজন খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সূর্যিমামা জাগরণ হলে রহিমউদ্দিন সব কথা ভুলে গিয়ে সেই জমিতে কাজ করার জন্য সকালবেলায় বের হয়। আর এসব ভেবে বাড়িতে বসে থাকলে তো খাবার জুটবে না। কিন্তু আজকে জমিতে কাজ করতে গিয়ে সে একটি জিনের প্রদীপ দেখতে পায়। রহিমউদ্দিন সঙ্গে সঙ্গে সেটি হাতে নিয়ে ঘুষতে থাকে। হঠাৎ সেখান থেকে একটি দানবীয় আকারের জিন হাসতে হাসতে বের হয়। তা দেখে রহিমউদ্দিন অনেক ভয় পায়। আর সেই জিন তাকে বলে ওঠে, যাক, বিগত 200 বছর পর আমি ছাড়া পেলাম। কি বলছো গো, তুমি বিগত 200 বছর এই প্রদীপের ভিতরে ছিলে? হ্যাঁ, আমি 200 বছর এই প্রদীপের ভিতরে আটকে ছিলাম। তোমার কারণে আজ ছাড়া পেলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ। যাক, অবশেষে আমার কারণে একজনের উপকার তো হলো। জিন তাকে একটা কথা বলে সেখান থেকে চলে যায়। কথাটা হচ্ছে এই যে, যদি আপনি কোনো রকম সমস্যায় পড়েন তাহলে শুধু আমাকে একবার ডাকবেন, আমি হাজির হয়ে যাব। আজকেও কাজ করতে করতে রহিমউদ্দিনের সন্ধ্যা হয়ে যায় এবং
তার কালকের রাতের ঘটনা মনে পড়ে। এইসব ভাবতে ভাবতে সে আমবাগানের কাছে চলে আসে। সে আমবাগানে পৌঁছে দেখে তার সামনে দুটো নরকঙ্কাল দৃশ্যমান হয়, আর কঙ্কাল দুটোর মধ্যে এক কঙ্কাল কথা বলে। তা শুনে রহিমউদ্দিনের প্রাণ বেরিয়ে যাওয়ার মতো। তার মধ্যে এক কঙ্কাল এগিয়ে আসার কারণে রহিমউদ্দিন অজ্ঞান হয়ে যায়। সে অজ্ঞান হওয়ার আগে একবার জিনকে ডেকেছিল। হঠাৎ সেখানে একটি জিন দৃশ্যমান হয়। তা দেখে কঙ্কাল দুটো অনেক ভয় পায়। জিন বলে ওঠে, পালা এখান থেকে, না হলে কিন্তু তোদের শরীর থেকে মাথা আলাদা করে দেব। তা শুনে সে কঙ্কাল দুটো সেখান থেকে ভয়ে পালিয়ে আসে। যাওয়ার সময় নরকঙ্কাল দুটো জিনকে হুমকি দিয়ে যায় যে তোকে দেখে নেব, দেখিস। সেই জিন সেখান থেকে রহিমউদ্দিনকে নিয়ে তার বাড়িতে নিয়ে তার বিছানায় শুইয়ে দেয়। তার স্ত্রী সাবিত্রীও শুয়েছিল। রাতে রহিমউদ্দিনের সাথে আর কোনো রকম ঘটনা ঘটেনি। পরের দিন সকালে রহিমউদ্দিনের ঘুম ভাঙার পর সে তার ঘরের ভিতরে হাঁটে আর ভাবতে থাকে, কালকে আমার সাথে যে ঘটনা ঘটেছিল তা কি সত্য নাকি স্বপ্ন, এটা রহিমউদ্দিন আর বুঝতে পারে না। রহিমউদ্দিন কিছু বুঝতে না পেরে বাড়ি থেকে বের হয়ে তার জমিতে কাজ করার জন্য রওনা দিল। সে জমিতে গিয়ে সে তার বন্ধু জিনকে ডাকে। বন্ধু জিন বুঝতে পেরে তাকে কালকে রাতের ঘটনা সব খুলে বলে। তা শুনে রহিমউদ্দিন তার বন্ধু জিনকে অনেক ধন্যবাদ জানায়। জিন বলে যে, এটা আমার দায়িত্ব। আপনি আমার অনেক উপকার করেছেন মালিক, তাই এটা তো আমি করতেই পারি। সব শেষে রহিমউদ্দিন তাকে যেতে বলে, আর সেই জিন সেখান থেকে চলে যায়। রহিমউদ্দিন আবার সে তার জমিতে কাজ করতে থাকে। প্রত্যেক দিনের মতো আজকেও তার কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। কিন্তু আজকে আমবাগানে গিয়ে সে দেখে যে প্রতিটি ভূতকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আর তাদের শরীর থেকে রক্ত ফিনকি আকারে বের হচ্ছে। এত সব কিছু সহ্য করতে না পারে পিছনে একবার দেখে রহিমউদ্দিন জোরে হাঁটা লাগায়। সে আমবাগানে ভূতের কাটা ছেঁড়া অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে থাকে। রহিমউদ্দিন বন জঙ্গল ছেড়ে লোকালয়ের কাছাকাছি এসে পৌঁছায়। কিন্তু এখনও তার মনের ভিতরে ভয় যেন বাসা বাঁধছে। সে হাঁটছে আর ভাবছে যে ওদের এত কষ্ট দিয়ে মারলোটাকে। রহিমউদ্দিনের তার বন্ধু জিনের সকালের কথা মনে পড়ে। সে বলেছিল তাদেরকে আজ মেরেই ছাড়ব। রহিমউদ্দিন